উদীয়মান তরুণ বক্তা বলিষ্ঠ কণ্ঠস্বর দ্বিতীয় বক্তা আব্দুর রহমান বিন নূর ইসলাম। দ্বিতীয় বক্তা আব্দুর রহমান বিন নূর ইসলাম, পরিচালক আতাওয়াতুল ইসলাম ফাউন্ডেশন, রানীশঙ্কর ঠাকুরগাঁ। তিনাকে তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله سبحانه وتعالى: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله سبحانه وتعالى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: عن ابن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسب، وفيما أنفق، وماذا عمل فيما علم. رواه الترمذي بصناد صحيح. وقال النبي صلى الله عليه وسلم: عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى يقول: يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنيا وأشد فقرك، وإلا تفعل ملأت يديك شغلا ولم أشد فقرك. رواه ابن ماجه.
দক্ষিণ কাজীপাড়া লোকমানপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট মুসলিম ভাইয়েরা, সর্বাগ্যে আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, যার অশেষ মেহেরবানিতে আজকের এই সুন্দর প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিল যে যুব সমাজ আয়োজন করেছে, এতে আমি খুবই আনন্দিত। যে কোনো সিস্টেমকে, পরিবেশকে, নিয়মকে পরিবর্তনের জন্য যুব সমাজের প্রয়োজন। যুব সমাজ ছাড়া কিন্তু পরিবর্তন করা সম্ভব নয়। যারা বৃদ্ধ আছে, বয়স্ক আছে, জ্ঞানীরা আছে, তারা উপর থেকে নির্দেশনা দেয় কিভাবে কাজ করা যায়, কিন্তু মাঠে নেমে যারা কাজ করে তারা হচ্ছে যুব সমাজ। যেটা আমরা দেখেছি 24শে জুলাই, স্বৈরাচারকে মুক্ত করার জন্য যুব সমাজই আগে নেমেছিল, ঠিক না? তো যুবকরা যখন কোনো জিনিসের আয়োজন করে, আমরা মনে করি যে সেই জিনিসটা কখনো পিছিয়ে থাকবে না, সেটা অনেক দূর ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আজকের মাহফিলের আয়োজন করেছে যুব সমাজ। যারা এখনো বাড়িতে বসে আছে, মনে করেছে প্রধান বক্তা উঠবে তখন যাব, বা সময় তো অনেক আছে একটু পরে যাব, যারা এটা মনে করছে, আমি মনে করি যে যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে তাদের খেয়ানত করছে, তারা তাদের উপর গাদ্দারি করছে, তাদেরকে অপমান করছে। কারণ আয়োজন আপনার জন্য, আয়োজন আপনার জন্য। আপনি বাড়িতে বসে থেকে আমাকে অপমান করছেন। আপনার বাড়িতে আমি মেহমান এসেছি, আপনি অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, এটা আমাকে অপমান করা নয়? আপনারা যারা পিছনে আছেন, আমি একটু সামনে আসার জন্য অনুরোধ করব। সামনে আজকের আলোচনা থেকে কিছু না কিছু ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে, এটা আশা করছি ইনশাআল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলার ইবাদতের গুরুত্ব কতটুকু, এই সম্পর্কে ইনশাআল্লাহ আজকের আলোচনা। ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইবাদত আরবিতে ইবাদাতুন শব্দ, যেটি আবাদা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা, আনুগত্য প্রকাশ করা, কারো সামনে নিজেকে নত স্বীকার করা, এটার নাম হচ্ছে ইবাদত। পারিভাষিক অর্থে ইবাদত এইভাবে বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার নির্দেশিত সকল হুকুম আহকামকে, প্রকাশ্য অপ্রকাশ্য সকল কথা কাজকে রাসূলের পদ্ধতিতে করার নামই হচ্ছে ইবাদত। কথা বুঝতে পেরেছেন? এর নাম হলো ইবাদত। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সৃষ্টি করলেন, এই সৃষ্টি করার এক মহা উদ্দেশ্য, সেটা কি? যেটা সূরা জারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানাচ্ছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, আল্লাহ বলছেন আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, আমাকে মানার জন্য, আমার আনুগত্য প্রকাশের জন্য, আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর আমার ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, এই জন্য। আপনি একটা গাছ লাগালেন, আম গাছ,
সেই আম গাছ লাগিয়েছেন, সেখান থেকে আম খাবেন, কিছুদিন পরে দেখছেন আমই হয় না, হয় না তো হয় না, কোনো বছরই আম হচ্ছে না, সেই গাছ আপনি রাখবেন? রাখবে না সাধারণত কেউ। লাগিয়েছেন তো আম গাছ আম খাওয়ার জন্য, আম গাছ থেকে তো আর কাঠ নিব না, তক্তা বানাবো না, আমি লাগিয়েছি আম খাওয়ার জন্য, যদি আমি না পাই তাহলে সেটা আমি রেখে কি করব? আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে কি, যে মানুষ আমার দাসত্ব করবে, গোলামি করবে, ইবাদত করবে, আমাকে মেরে চলবে, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য। এখন ইবাদত আপনি কত সময় ধরে করবেন, কতদিন করবেন? আপনার বয়স তো 50, 60, 70, 80, 90, 100 পৌঁছাতে পারে, পারে না? কিন্তু বর্তমান সময়ে গড় আয়ু হচ্ছে 60 বছর। 60 বছরের বেশি মানুষ বাঁচতে পারে না এখন, গড় আয়ু, এটা আনুমানিক ধরা হয়। তো এই যে সময় আপনি পাচ্ছেন, কতটা সময় আপনি আল্লাহর ইবাদত করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 99 নং আয়াতে বলছেন যে ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, যে আপনার মরণ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, আপনার মরণ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত একমাত্র আপনার রবের ইবাদত করুন। মানে সারা জীবন, আপনার মরণ আসার আগ পর্যন্ত আপনি যতদিন বাঁচবেন, 50, 60, 70, 80, 90, 100 বা তারও কম বা তারও বেশি, যত সময় আপনি পৃথিবীতে আজ বাঁচবেন, পুরো সময় আপনাকে ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন একটা সময় যদি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া হয়, তাহলে সেই সময়ের হিসাব আপনাকে দিতে হবে। প্রমাণে তিরমিজির গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে কোন আদম সন্তান তার পাকে নড়াতে পারবে না। যেই জায়গায় আদম সন্তান দাঁড়িয়ে থাকবে, সেই জায়গা থেকে কোন আদম সন্তান তার পাকে নড়াতে পারবে না। কতক্ষণ? মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন, যতক্ষণ না তার রবের কাছে 5টা প্রশ্নের উত্তর দেয়। কয়টা প্রশ্ন? প্রত্যেক আদম সন্তান, এই হাদিসের ভাষ্য মতে, এই হাদিসের কথা অনুযায়ী 5টা প্রশ্ন প্রত্যেক আদম সন্তানকে করা হবে। যে যতটুকু বয়স পেয়েছে প্রত্যেক আদম সন্তানকে এই 5টা প্রশ্ন করা হবে। 1, আন উমরিহি ফীমা আফনা, তাকে জিজ্ঞাসা করা হবে তোমার জীবনের সময় তুমি কিভাবে ব্যয় করেছো। কিসের সময়? জীবনের সময়। কিসের সময়? জীবনের সময়। তাহলে ওই যে জীবনের সময়কে খেলা দেখতে ব্যস্ত হয়ে সময়কে নষ্ট করলাম, ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত করলাম, বা নামাজ না পড়ে আমার সময়কে যে আমি শেষ করে ফেললাম, তো আমার পুরো জীবনের তো হিসাব লাগবে, তখন কি করব আমি? মনে রাখা ভালো যে প্রত্যেক আদম সন্তানকে তার পুরো জীবনের হিসাব লাগবে। যতদিন বাঁচবেন, যদি আপনি 40 বছর বয়সে মারা যান, তাহলে আপনার জীবনের শুরু থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনার হিসাব লাগবে জীবনের। যদি 50, 60, 70 বছর বাঁচেন, তাহলে আপনার পুরো জীবনের হিসাব লাগবে। চিন্তা করেছেন কালকে কি খেয়েছেন, কি করেছেন, কি পড়েছেন, কিভাবে চলেছেন, এর হিসাব দিতে পারবেন? কেউ একজন দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি গতকালের 24 ঘন্টার হিসাব এখনই দিয়ে দিতে পারবো? পারবেন বলতে? 24 ঘন্টার হিসাব দেওয়া সম্ভব নয়। কখনকার? গতকালের বা আজকে কি করেছি সকাল থেকে, তারই হিসাব দেওয়া সম্ভব নয়। তাহলে কিয়ামতের মাঠে আপনার যে 60, 70 বছরের হিসাব চাওয়া হচ্ছে, আপনার অবস্থা কি হবে? খেয়াল করেছেন একবার? তখন অবস্থা কি হবে যে আপনার 60 বছরের, 70 বছরের হিসাব চাওয়া হচ্ছে? আল্লাহ যদি কারো কাছ থেকে হিসাব চায়, তাহলে তার মুক্তি পাওয়া সম্ভব নয়।
কিয়ামতের মাঠে কেউ তার আমলের কারণে জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবী বলছেন, শোনো, তোমরা যে আমল করছো আমলের কারণে জান্নাতে যাবে এটা মনে করিও না। কারণ আল্লাহ তাআলা যদি দয়া না করে তাহলে কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনিও? বলছে, হ্যাঁ, যদি আল্লাহ তাআলা আমার প্রতিও দয়া না করে আমিও জান্নাতে যেতে পারবো না। তবে দয়া কার প্রতি করবে? আল্লাহ, যে আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলার ইবাদত না করে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন না, রহম করবেন না। এক গ্লাস যে পানি পান করেছেন তার হিসাব দিতে পারবেন? কি ইবাদত করেছেন, কি ইবাদত করেছেন যে ইবাদতের জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ ওই যে এক গ্লাস পানি পান করেছিলাম ওই পানির বিনিময়ে এই আমার আমলগুলো। বলতে পারবেন? পুরো জীবনে ইবাদত করে এক গ্লাস পানির মূল্য দেওয়া সম্ভব নয়। তাহলে আপনি কিভাবে কিয়ামতের মাঠে বলবেন, আল্লাহ আমি আমল করেছি, আমলের কারণে আমাকে জান্নাতে দেন? আলোচনা পছন্দ হচ্ছে? এখনকার সমাজে তো আলোচনা আর এইভাবে শোনে না, সুর দিয়ে ওয়াজ না করলে ভালো লাগে না, এটাই বলে। কারণ আপনার উপকারের জন্য আমরা এসেছি। আমিও সুর দিয়ে ওয়াজ করতে পারি, কিন্তু আমার মনে হয় যে সুর দিয়ে ওয়াজ করলে আমি ওই পরিমাণ আপনাকে আমি বুঝাতে পারবো না যতটা সুর ছাড়া বুঝাতে পারবো। আপনাকে যদি আমি 10টা হাদিস শোনাতে না পারি, 10টা আয়াত শোনাতে না পারি, এত বড় 30 পারা গ্রন্থ আল্লাহ তাআলা কেন দিলেন? শুধু নামাজে তেলাওয়াত করবেন তার জন্য? তাও তো নামাজে 30 নম্বর পারা ছাড়া আর অন্য সূরাই পড়েন না। তাহলে কোরআনটা কিসের জন্য? বলছিলাম কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। 1 নম্বর জীবন সম্পর্কে, জীবন কিভাবে চালাচ্ছেন, কিভাবে চালিয়েছেন, কিভাবে চালাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার হিসাব কিন্তু কিয়ামতের মাঠে আমি দিব না। আপনার স্ত্রী আপনাকে ছেড়ে পালাবে কিয়ামতের মাঠে, আপনার সন্তান আপনাকে ছেড়ে পালাবে, আপনার পিতা আপনাকে ছেড়ে পালাবে, আপনার মা আপনাকে ছেড়ে পালাবে। কিয়ামতের মাঠে একটা নেকির জন্য ছটফট করলেও লাভ হবে না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে জিজ্ঞাসা করা হবে ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ, তার যৌবন সম্পর্কে, তার যৌবনের সময় কিভাবে নিঃশেষ করেছে কিয়ামতের মাঠে এটা জিজ্ঞাসা করা হবে। যৌবনের সময় আনুমানিক 15 থেকে 40 বছর, বা কেউ বলেছে 35-37 বছর, কেউ বলেছে 18 থেকে 40 বছর, মানে আনুমানিক এই সময়টাকে যুবক বয়সের সময় ধরা হয়। কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবনের সময় তুমি কিভাবে ব্যয় করেছো। তাহলে যারা যুব সমাজ আছে, যুবকরা আছে, এটা তো তাদের জন্য। যুবক বয়সের সময় এতটা গুরুত্বপূর্ণ যে মানুষ সারা জীবন ইবাদত করে যে পরিমাণ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে, তার থেকে বেশি সন্তুষ্টি অর্জন করতে পারবে যুবক বয়সে ইবাদত করে। অথচ সেই সময়কে যুব সমাজ খেলা দেখায় নষ্ট করে, ফ্রি ফায়ারে নষ্ট করে, আড্ডা দিতে নষ্ট করে, এটা ওটা করতে নষ্ট করে। সময়ের মূল্য বুঝে না, মূল্য বুঝে না। একই ক্লাসের ছাত্র একজন ভালো করছে সময়কে কাজে লাগিয়ে, আর একজন আবার ফেল করছে। অলজ্জা হয় না? ফেল করে কিভাবে? কারণ সময়কে কাজে লাগায় না, তার জন্যই তো। তাহলে সময়কে যারা কাজে লাগাবে তারাই সফল কাম হবে। কিয়ামতের মাঠে যুব সমাজকে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবনের সময় তুমি কিভাবে ব্যয় করেছো। রাসূলের আদর্শ গ্রহণ না করে জীবনকে পরিচালনা করলে কিয়ামতের মাঠে হিসাব দেওয়া সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যুব সমাজকে তার যৌবনের হিসাব চাইবেন। তৃতীয় নম্বরে মানুষকে জিজ্ঞাসা করা হবে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি যে সম্পদ অর্জন করেছো সেই সম্পদ কোথায় কিভাবে অর্জন করেছো। এটা 3 নম্বর প্রশ্ন। যেই সম্পদ আপনি উপার্জন করেছেন, অর্জন করেছেন, সেই সম্পদগুলো কিভাবে উপার্জন করেছেন, কিভাবে আয় করেছেন, সেটা কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। যারা মানুষের টাকা মেরে খায়,
যারা মানুষের টাকা মেরে খায়, কিয়ামতের মাঠে দিনার দিরহাম থাকবে না, টাকা পয়সা থাকবে না, তখন তাকে সেই টাকার বিনিময়ে তার কাছ থেকে নেকি নিয়ে যার টাকা মেরে খেয়েছে তাকে দেওয়া হবে। সেদিন একটা নেকির জন্য আপনার জান্নাতে যাওয়া বাধা হয়ে দাঁড়াবে। সেদিন যদি আপনার কাছ থেকে নেকি নিয়ে যার কাছ থেকে আপনি টাকা মেরে খেয়েছেন তাকে দেওয়া হয়, তাহলে অবস্থা কি হবে? কথা মনে হয় বুঝেননি। একটা নেকির জন্য কিয়ামতের মাঠে ছটফট করবেন। একটা নেকি দেয় না কেন, বাপের কাছে যাবে, মায়ের কাছে যাবে, সন্তানের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, একটা নেকি পাচ্ছে না। তো আজকে আপনি যাদের টাকা মেরে খেয়েছেন, কিয়ামতের মাঠে টাকা পয়সা দিতে পারবেন না, তখন আপনার নেকি থেকে নেকি গুলো তাকে দেওয়া হবে। যদি আপনার নেকি না থাকে তাহলে তার গুনাহগুলো, পাপগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। তাহলে যারা সুদের সাথে, ঘুষের সাথে জড়িত, তাদের অবস্থা কি হবে? যারা মানুষের টাকা মেরে খাচ্ছে তাদের অবস্থা কি হবে? কর্জ নিচ্ছে, ধার নিচ্ছে, কালকে দিব বলে সে কাল হতে হতে 5 বছর চলে গেছে, এখন পর্যন্ত টাকা যারা পরিশোধ করে না তাদের কি হবে? মানুষের টাকা মেরে খাবেন না। এই টাকা মানুষের মেরে খেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না। এটা বান্দার সাথে জড়িত পাপ, হকুল ইবাদ, বান্দার হক। এটা বান্দার হক, আল্লাহ তাআলা ক্ষমা করবে না, আগে বান্দার কাছে ক্ষমা নিতে হবে। 4 নম্বরে কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহ, যে সম্পদ উপার্জন করেছিলে ওই উপার্জিত সম্পদগুলো তুমি ব্যয় করেছো কিভাবে, উপার্জন করেছো কিভাবে তাও প্রশ্ন করা হবে, আবার ব্যয় করেছো কিভাবে সেটাও প্রশ্ন করা হবে। অনেক মানুষ আছে হালাল পন্থায় আয় করে কিন্তু ব্যয় করে হারাম পন্থায়, আছে না? আবার অনেক মানুষ আছে হারাম পন্থায় উপার্জন করে কিন্তু দান করে মসজিদ মাদ্রাসায়। দুটাই সমস্যা। হালাল পন্থায় ইনকাম হতে হবে, হালাল পন্থায় ব্যয় করতে হবে, দুটোই হালাল পন্থায় হতে হবে। আপনি ইনকাম করছেন হালাল পন্থায় কিন্তু খাচ্ছেন বিড়ি, কি অবস্থা হবে আপনার? বিড়ি যে হারাম খেলেন আপনার, এর তো হিসাব লাগবে। ওই যে টাকা আপনি ব্যয় করেছেন হারাম পন্থায়, এটারও হিসাব লাগবে। আবার টাকা হারাম পন্থায় আয় করে ভালো মসজিদ মাদ্রাসায় দান করে, সেটাও হবে না। হালাল পন্থায় ইনকাম করবেন, হালাল পন্থায় ব্যয় করবেন, না হয় কিয়ামতের মাঠে টিকা অসম্ভব হয়ে পড়বে। কিয়ামতের মাঠে 5 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়ামাদা আমিলা ফিমা আলিম, তোমার যতটুকু জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা ছিল, ইলম ছিল, জ্ঞান ছিল, সেই পরিমাণ আমল করেছো কিনা। কিয়ামতের মাঠে পাগলের হিসাব হবে না। কেন হবে না? পাগলের ওই পরিমাণ জ্ঞান নেই যেই পরিমাণ জ্ঞান দিয়ে পাগল বুঝতে পারবে এটা ইসলাম, এটা জাহিলিয়াত, এটা হক, এটা হক নাই, এটা ইসলাম, এটা ইসলাম নয়। এটা যে বুঝতে পারবে ওই পরিমাণ জ্ঞান পাগলের মধ্যে নাই। কিন্তু আপনি খুব বিচক্ষণ মানুষ, আপনার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে মানুষকে ঠকাচ্ছেন, তাহলে আপনার কিয়ামতের মাঠে হিসাব কঠিন হবে। যার যত বেশি জ্ঞান রয়েছে, যার যত বেশি ইলম রয়েছে, যে যত বেশি জানে, তার কিয়ামতের মাঠে তত বেশি হিসাব নেওয়া হবে। তুমি জানো যেই পরিমাণ, সেই পরিমাণ আমল করনি কি? তাহলে যারা জানে যে সালাত আদায় করা ফরজ, নামাজ পড়া ফরজ, তারা যে নামাজ পড়ে না, তাদের হিসাব কেমন কঠিন হবে। জানার পরেও না মানা, জানার পরেও না মানা, যারা জানে কিন্তু মানে না, তাদের হিসাব কিন্তু কিয়ামতের মাঠে খুবই কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিয়ামতের মাঠে এই 5টা প্রশ্ন করা হবে প্রত্যেক আদম সন্তানকে, আপনাকেও করা হবে। আপনি মনোযোগ অন্যদিকে দিচ্ছেন। আপনাকে এই 5টা প্রশ্ন করা হবে। 1, আপনার জীবন সম্পর্কে। 2, আপনার যৌবন সম্পর্কে, যুবক বয়সের যৌবন সম্পর্কে। 3, সম্পদ উপার্জন করেছেন কিভাবে। 4, সেই সম্পদ ব্যয় করেছেন কিভাবে।
5 যেই পরিমাণ আপনি জানতেন সেই পরিমাণ আমল করেননি কেন? 5টা প্রশ্ন কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে করা হবে। এর জন্য প্রস্তুত আছেন? উত্তর দিতে পারবেন? প্রশ্ন করা হলে উত্তর দেওয়া সম্ভব নয়। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসুন। বলছিলাম যে আজকের আলোচনার আমার বিষয়বস্তু ছিল আল্লাহ তাআলার ইবাদতের গুরুত্ব। কত গুরুত্ব! আল্লাহর ইবাদত না করলে, ইবাদতের দিকে না আসলে, এই যে সম্পদ উপার্জন করা এটাও কিন্তু আল্লাহ তাআলার এক প্রকার ইবাদত, ব্যয় করা সেটাও আল্লাহ তাআলার ইবাদত। এই প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনাকে সচল হতে হবে, সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলার ইবাদত যে কোনো মূল্যে করতে হবে। বুখারীর গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী এবং মুসলিম গ্রন্থে হাদিসটি এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া প্রদান করবেন। ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু, যেদিন আল্লাহ তাআলার ওই আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া প্রদান করা হবে, যেই দিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যেই গাছের নিচে আমরা আরাম করি সেই গাছের ছায়া থাকবে না, যেই বাড়ির মধ্যে বসবাস করি সেই বাড়ি ঘরের ছায়া থাকবে না। রোদ্রের সময় প্রচন্ড রোদ হলে আমরা ছাতি নিয়ে বের হই, কিন্তু কিয়ামতের মাঠে আপনি ছাতি পাবেন না। তখন সূর্য মানুষের বলা হয় 1 মাইল উপরে আসবে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বর্তমানে প্রায় 15 কোটি কিলোমিটার। কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। এটা আনুমানিক বলা হয়, দিন ছোট বড় হলে সূর্যের দূরত্ব কম বেশি হয়। তাহলে 15 কোটি উপর থেকে আপনি চৈত্র মাসে যে রোড আছে, রোডের উপরে খালি পায়ে দাঁড়ায়েন, আপনার পায়ের অবস্থা কি হয়? পারবেন দাঁড়াতে? তাহলে সেটা পারছেন না, 15 কোটি ওপর থেকে সূর্যের তাপ সহ্য করা সম্ভব নয়। কিন্তু কিয়ামতের মাঠে মানুষের 1 মাইল উপরে আসবে, এত নিকটবর্তী হবে, এত নিকটবর্তী হবে যে সূর্য এত দূরে থাকার পর মানুষ গরম সহ্য করতে পারে না, ঘেমে অবস্থা খারাপ হয়ে যায়, ঘাম বের হয়ে অবস্থা খারাপ হয়ে যায়। কিয়ামতের মাঠে 1 মাইল উপরে আসবে, তখন মানুষের সূর্যের তাপে মানুষ যে পাপ করেছে ওই পাপ পরিমাণ মানুষের ঘাম হবে। কারো ঘাম হবে টাকনু বরাবর, কারো ঘাম হবে হাঁটু বরাবর, কারো ঘাম হবে কোমর বরাবর, কারো ঘাম হবে বুক বরাবর, কারো ঘাম হবে নাক বরাবর, কারো ঘাম হবে একদম মাথা বরাবর। ঘামে হাবুডুবু খাচ্ছে, এত পাপ করেছে, তার সারা জীবন যে পাপে ভরপুর, ওই সূর্যের তাপে তার ঘাম হবে মাথা বরাবর। 15 কোটি কিলোমিটার ওপর থেকে সূর্যের তাপ পৃথিবীতে আসতে প্রায় 8 থেকে 9 মিনিট সময় লাগে। যেই সূর্যের গতিবেগ হচ্ছে সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এত দূরে যায়, এত দ্রুত যায়। পৃথিবীতে আলোর থেকে গতিশীল কোনো জিনিস নাই। আলো আলো এই যে বাতির আলো, আলো সেকেন্ডে যত দূর যেতে পারে এত দূর আর কোনো জিনিস যেতে পারে না। 3 লক্ষ কিলোমিটার দূরে যায় সেকেন্ডে। এত দূরে সূর্য থাকার পর মাত্র 8 থেকে 9 মিনিট সূর্যের তাপ আসতে লাগে পৃথিবীতে। কিয়ামতের মাঠে 1 মাইল উপরে হবে, তখন মানুষের অবস্থা কি হবে? মানুষ একটু ছায়ার জন্য হাহাকার করবে। বিশ্বনবী বলছেন, তখন 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আরশের ছায়া প্রদান করা হবে। সেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মানুষ যদি কিয়ামতের মাঠে বাঁচতে চায় তাহলে এই 7 শ্রেণীর মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। 1 নম্বরে বিশ্বনবী বলছেন, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ নেতা। নেতার কথা প্রথমে নিয়ে এসেছে। যেই নেতা সামান্য টাকা পেলে
সেখান থেকে অর্ধেক টাকা মেরে দেয়। রাস্তার কাজ করতে এসে রাস্তার অর্ধেক টাকা নাই। যেই নেতা আইন করে নিজের পক্ষে আর ফাঁসায় অন্য মানুষকে, ক্ষমতার দাপট, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেতাকে আরশের ছায়া প্রদান করবে যেই নেতা হচ্ছে আদেল, ন্যায়পরায়ণ, নিষ্ঠার সাথে নেতৃত্ব দিয়েছে। এটা হচ্ছে এক নম্বর, যে নেতা নেতৃত্ব দিতে হবে তাকে কিভাবে। সূরা হজের 41 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি জমিনে নেতৃত্ব দান করি তারা প্রধানত 4টি কাজ করবে। এক, আকামুস সালাহ, সালাত কায়েম করবে। যেমন তারা মসজিদে ইমাম হবে, রাষ্ট্রেরও ইমাম হবে। মসজিদে যেমন নেতা হবে, রাষ্ট্রেরও নেতা থাকবে। ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। তাহলে নেতার উচিত 5 ওয়াক্ত নামাজ পড়ানো। আর নেতাকে মসজিদে খুঁজে পাওয়া যায় না, নেতাকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। ওয়াজ মাহফিল হলে, ঈদের সময় আসলে, জুমার দিন আসলে বড় একটা টুপি দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে মনে হয় কত পরেজগার মানুষ, সারা সপ্তাহ নামাজ পড়ে না। ওই নেতার উচিত ছিল নিজে নামাজ পড়বে এবং 1 নম্বরে সালাতকে কায়েম করবে, নামাজকে কায়েম করবে। নামাজ কায়েম করার অর্থ দুইটা হতে পারে। এক, যে খুশু খুজু সহকারে সুন্দরভাবে যেইভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করার নাম সালাত কায়েম করা, নামাজ কায়েম করা। 2, সালাত কায়েম করা মানে হচ্ছে আমি যেমন নামাজ পড়বো আমার পরিবারকে নিয়ে, আমার গ্রামের মানুষকে নিয়ে, সকলকে নিয়ে আমি নামাজ আদায় করব, এটাও হচ্ছে কায়েম করা। তো নেতার 1 নম্বর কাজ হচ্ছে সালাতকে কায়েম করতে হবে। 2, ওয়া আতাউজ যাকাত, যাকাতকে প্রতিষ্ঠা করতে হবে। যাকাত নিজে প্রদান করবে, মানুষ যেন যাকাত দেয় সেই প্রচেষ্টা করতে হবে। 3, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নেতৃত্ব প্রদান করবে তাদের প্রধানত এই 4টা কাজ: সালাত কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সমাজে যদি সৎ কাজের আদেশ থাকতো তাহলে অন্যায় এতটা বাড়তো না। একটা গ্রামে গান বাজনা চলতেছে, ফুল সাউন্ডে, সাউন্ড বক্সের মাধ্যমে গান চলতেছে, বাধা দেওয়ার মতো মানুষই নেই। সবার ঈমান নাকি মরে গেছে মনে হয়। কেউ বুঝেই না যে গান বাজনা হারাম। আবার বললে বলে যে বিয়ের দিন একটু বাজাবে, তো একটু বাজালে সমস্যা কি? বিষ কি অল্প খেলে মানুষ মরে না? হারাম তো হারামই, অল্প হোক আর বেশি হোক। গ্রামের মধ্যে গান বাজনা চলবে আর আপনি বসে আছেন, মানে আপনার ঈমান কি বলছে? বিশ্বনবী বলছেন যারা অন্যায় দেখবে, অন্যায় দেখলে প্রধানত তারা শক্তি প্রয়োগ করে বাধা প্রদান করবে। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, শক্তি প্রয়োগ করে বাধা প্রদান করবে। ফাইল্লাম ইয়াস্তাতি, তা যদি সম্ভব না হয়, ফাবিলিসানিহি, মুখ দিয়ে বলবে। ফাইল্লাম ইয়াস্তাতি, তাও সম্ভব না হলে নিজে অন্তরে ঘৃণা পোষণ করে অন্তর দিয়ে পরিকল্পনা নেবে কিভাবে সেটা পরিবর্তন করা যায়। এই 3টা পদ্ধতি অন্যায় ঠেকানোর। অথচ আপনার ঈমান কেমন? আপনার পাশে বসে বিড়ি খাচ্ছে, অথচ একটা বারের জন্য বলতে পারেন না ভাই বিড়িটা হারাম, বিড়িটা ফেলেন। এটা বলা যায় না। হাজি মানুষ আপনি পাশে বসে আছেন, মুরব্বী মানুষ আপনি পাশে বসে আছেন, আপনার ছেলে বিড়ি খাচ্ছে, আপনি দেখেন না কেন? অসচেতনতা। সমাজকে সুন্দর করবেন, পরিবার সুন্দর না করে মানুষের সন্তান দেখলে বলে এরে অমুকের সন্তান খারাপ হয়ে গেছে, আর নিজের সন্তান যে বাড়িতে বিড়ি খায় বসে বসে। সচেতনতা কোথায়? বলছিলেন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া প্রদান করা হবে, এর মধ্যে আপনাকেও থাকা লাগবে, নচেত কিয়ামতের মাঠে উপায় নেই।
এক নম্বরে বলছিলেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। বিশ্বনবী বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, যে প্রত্যেককেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত করা হবে। আপনিও আপনার পরিবারের দায়িত্বশীল, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার যারা পরিবারে আছে, আপনার অধীনে যারা আছে তাদের দায়িত্বশীল আপনি। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, কিন্তু আপনার সন্তান যে নামাজ পড়ে না, ওই হিসাব আপনাকেও লাগবে। কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনাকে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ওই সমস্ত পিতামাতাদেরকে ডেকে দেন যারা দুনিয়াতে আমাদেরকে সৎ কাজে পরিচালিত করে নাই, ওই সমস্ত নেতাদেরকে ডেকে দেন যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, তাদের, আমরা তো জাহান্নামে যাব, তাদেরকে এনে দেন, তাদের বুকের উপরে পা দিয়ে তারপরে জাহান্নামে যাব। কিয়ামতের মাঠে আপনার সন্তান বলবে। সূরা হামিম সাজদা 30 নং আয়াতে এসেছে এটি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া প্রদান করা হবে। তার 1 নম্বরে হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া রাজুলুন ওয়া শাববুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার জীবনটাকে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে, এমন যুবক যেই যুবক তার জীবনের সময়কে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে। একটু আগেই বলছিলাম যে যুবকের যৌবন বয়সের সময় খুবই গুরুত্বপূর্ণ। যদি আদর্শ গ্রহণ করতে হয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার চরিত্রই হচ্ছে সবথেকে উত্তম, সবথেকে উত্তম হচ্ছে আপনার চরিত্র। তাই বিশ্ববাসীকে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে পৃথিবীর মানুষ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। যদি আদর্শ কারো গ্রহণ করতে হয়, সিস্টেম যদি গ্রহণ করতে হয়, নিয়ম যদি গ্রহণ করতে হয়, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম, সিস্টেম, পদ্ধতি গ্রহণ করতে হবে। যুবক বয়সের সময় হচ্ছে সবথেকে দামি। এই সময়কে আমরা অবহেলাতে কাটাই, এই সময়ের আমরা গুরুত্ব দিই না। সম্মানিত উপস্থিতি, তাই এই সময়কে আমাদের বেশি বেশি গুরুত্ব দেওয়া দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুস্তাদরাকে হাকিম গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে। বিশ্বনবী বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিসের আগেই 5টা জিনিসকে গুরুত্ব দাও। 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই যৌবন বয়সের সময়কে গুরুত্ব দাও। 2, ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো। 3, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, অভাব হয়ে যাওয়ার আগেই তোমার সম্পদকে তুমি গুরুত্ব দাও। ওয়া ফারাগাকা ক্বাবলা সুবলাক, এবং তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগেই তোমার অবসর সময়কে তুমি গুরুত্ব দাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনের সময়কে তুমি গুরুত্ব দাও। এই 5টা জিনিস গুরুত্ব দিতে হবে। যুবক বয়স আছে, এই সময়কে কাজে লাগাতে হবে বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। সুস্থ আছেন, সুস্থ সময়কে কাজে লাগান অসুস্থ হয়ে যাওয়ার আগে, কারণ অসুস্থ না হলে মানুষ সুস্থতার কদর বুঝে না। আপনার সম্পদ আছে, সম্পদকে গুরুত্ব দেন, ভালো কাজে লাগান। আপনি ফকির হয়ে যাওয়ার আগেই বা সম্পদ শেষ হয়ে যাওয়ার আগেই, এবং আপনি অবসর সময়ে আছেন, আল্লাহ তাআলার ইবাদত করুন। আপনি ব্যস্ত হয়ে যাওয়ার আগে, আপনি জীবন পেয়েছেন, আপনার জীবনকে কাজে লাগান আপনার মরণ আসার পূর্বেই। বলছিলাম কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া প্রদান করা হবে। তার 1 নম্বরে ন্যায়পরায়ণ নেতা, 2 নম্বরে হচ্ছে ওই যুবক যে যুবক তার জীবনের সময়কে আল্লাহ তাআলার ইবাদতে কাটায়। 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদ থেকে বের হয় কিন্তু তার অন্তরটা মসজিদে ঝুলন্ত থাকে। মসজিদ থেকে বের হয়ে সে ভাবে আবার কখন আজান দিবে, আবার কখন মসজিদে যাব। জোহরের সালাত আদায় করে বের হয়েছে, আসরের সালাতের জন্য অপেক্ষা করে, আসরের সালাত আদায় করে বের হয়েছে, মাগরিবের সালাতের জন্য অপেক্ষা করে। যাদের মনটা সর্বক্ষণই সালাতের জন্য পাগল পারা থাকে, যাদের মনটা সর্বক্ষণই মসজিদে ঝুলন্ত থাকে, এমন ব্যক্তিকে কিয়ামতের মাঠে আরশের ছায়া প্রদান করা হবে। কিন্তু সালাতের গুরুত্ব আমরা বুঝি না।
সালাতের গুরুত্ব বুঝি না। সালাত এত বড় ইবাদত, যে ইবাদতটা দুনিয়াতে ফরজ করা হয়নি, সাত আসমানের উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে নিয়ে গিয়ে এটা ফরজ করা হয়েছে। সালাত এত বড় ইবাদত যে একজন মানুষ মুসলিম হওয়ার পরপরই যে ইবাদত মানুষের জীবনে নেমে আসে তা হচ্ছে সালাত। কারণ বিশ্বনবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। এটা সাক্ষ্য দেওয়ার পরপরই যে ইবাদত মানুষের জীবনে নেমে আসে তা হচ্ছে সালাত। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম কর। সালাতের গুরুত্ব আমরা বুঝি না। সালাত এত বড় ইবাদত যে ইবাদতের ব্যাপারে বিশ্বনবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সালাতের জন্য প্রশিক্ষণ দাও, সালাতের কথা বলো, সালাতের ট্রেনিং দাও। ওয়া হুম আযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর যখন তাদের বয়স 10 বছর তখন তাদেরকে পিটিয়ে সালাত আদায় করাও। 15-20 বছরের সন্তান যে আপনার বাড়িতে আছে সালাত আদায় করে না, আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়েন, কি হবে আপনার? বিশ্বনবী বলছেন 10 বছর বয়সে একটা সন্তান সালাত আদায় না করলে, নামাজ না পড়লে তাকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। সালাত আদায় করবে না মানে? সালাত এত বড় ইবাদত যেটা 7 বছর বয়সে বিশ্বনবী শিক্ষা দিতে বলেছেন। 7 বছর বয়স থেকে শিক্ষা দিতে বলেছেন। সালাত এত বড় ইবাদত বিশ্বনবী বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে মানুষের সর্বপ্রথম হিসাব না হবে সালাতের। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি মানুষের সালাতের হিসাব সঠিক হয়, শুদ্ধ হয়, ভালো থাকে, তাহলে সমস্ত ইবাদত কিয়ামতের মাঠে টিকে যাবে। আর যদি সালাতের হিসাব শুদ্ধ না থাকে, ভালো না থাকে, তাহলে যত ইবাদত করেছে কোনো ইবাদত কিয়ামতের মাঠে টিকবে না। সালাত নাই মানে কোনো ইবাদত নেই, সালাত কবুল হয়নি মানে কোনো ইবাদত কবুল হয়নি। সালাত এত বড় ইবাদত, সালাত এত বড় ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনকাবুতের 45 নং আয়াতে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত নামাজ মানুষকে অশ্লীল, অসভ্য, বর্বর পাপের কাজ থেকে বিরত রাখে। সালাত এত বড় ইবাদত যে ইবাদত মানুষকে পাপ থেকে দূরে রাখে। পাপ থেকে দূরে থাকার মাধ্যম হলো সালাত। এত বড় ইবাদত হচ্ছে সালাত। সালাত এত বড় ইবাদত বিশ্বনবী বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম ব্যক্তি এবং একজন কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। সালাত নাই মানে সে মুসলিম না। মুসলমানের প্রথম এবং প্রধানতম পরিচয় হচ্ছে সালাত। রমজান মাসের সিয়ামে 1 বছর পরে আসে, কিন্তু সালাত দিনে 5 বার পড়া লাগে। আপনাকে মুসলমান আমি কিভাবে ধরবো? দাড়ি দেখে? আবু জেহেলেরও দাড়ি ছিল। জুব্বা দেখে? পাঞ্জাবি দেখে? পাগড়ি দেখে? সালাত আদায় না করলে মুসলিম ধরা হবে না। বিশ্বনবী বলছেন কারণ সাহাবীরা লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকুহু কুফরান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কোন ব্যক্তিকে ততক্ষণ কাফের মনে করতেন না যতক্ষণ না সালাতকে ত্যাগ করত। গায়রাস সালাহ, সালাত ত্যাগ করা ব্যতীত কাফের মনে করতেন না। সালাত পড়েন না মানে কিসের মুসলিম আপনি? শুধু মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায়? মুসলমানের পরিচয় দিলেই মুসলিম হওয়া যায়? মুসলমানের আলাদা পরিচয় রয়েছে, সালাত ছাড়া মুসলিম হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, সালাত খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই যেন 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ কোনো সময় ছাড়বেন না, যেখানেই থাকেন। সালাত কত বড় ইবাদত
যে পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয়, কিন্তু পবিত্র পোশাক নাই। এমন জায়গায় আছেন, এমন স্থানে আছেন, বা এমন এক পরিবেশে আছেন যে আপনার কাপড়ে ময়লা লেগে আছে, কাপড়টা পরিষ্কার না, ওই অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হয়। উজু করে সালাত আদায় করতে হয়, পানি পাওয়া যায় না, বিনা উজুতে সালাত আদায় করতে হবে। তায়াম্মুম করে সালাত আদায় করবেন, কিন্তু মাটি পাচ্ছেন না, তায়াম্মুম ছাড়া সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সালাতকে খুব গুরুত্ব দিবেন। বলছিলাম 7 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আরশের ছায়া পাবেন। এটি বলে আমি শেষ করছি। আমাদের প্রধান আলোচক চলে এসেছেন। 4 নম্বরে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি জামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুইজন ব্যক্তি যারা পরস্পরে বন্ধুত্ব করে আল্লাহ তাআলার জন্য এবং যারা পৃথক হয় আল্লাহ তাআলার জন্য। এই জন্য বিশ্বনবী বলেছেন, যখন তোমরা বন্ধু বাছাই করবে তখন বন্ধু দেখে বাছাই করো। ফাল ইনজুর আহাদুকুম মাইয়ুখালিল, সে যেন বন্ধু বাছাই করে দেখে সে তার বন্ধু কেমন। কারণ মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে, আর ভালো বন্ধু হচ্ছে আতরের সুঘ্রাণের মতো। তাই বন্ধুত্ব বাছাই করবেন ভালো করে, শেষ করে বন্ধুত্ব বাছাই করবেন ভালো দেখে। 5 নম্বরে বিশ্বনবী বলছেন যে ওয়ারাজুলুন দাআতুহুম রাআতুন যাতু মানসাবি ওয়া জামাল ফাকাল ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরে ওই যুবক কিয়ামতের মাঠে আরশের ছায়া পাবে, যেই যুবককে কোন এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কন্যা ডাক দিল জেনার জন্য, সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই জেনায় আমি যেতে পারবো না। আর এখন তো যুব সমাজ বসে থাকে যে প্রেমের অফার দেয় না কেন। এই জন্য সতর্ক থাকবেন। প্রেম করবেন আর বলবেন যে তাহাজ্জুদের নামাজে আমার প্রেমিকা আমাকে ডেকে দেয়, এই প্রেম হালাল হবে কিনা, এটা প্রশ্ন করে। তো কিয়ামতের মাঠে 5 নম্বরে ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়া প্রদান করবে যে বলতে পারবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বরে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকা ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে গোপনে, এমন ভাবে দান করে যে তার ডান হাতে দান করে অথচ বাম হাত বুঝতে পারে না, এমন গোপনে দান করে। আর আমরা 10 টাকা দান করলে মানুষকে বলি যে আজকে আমি দান করেছি, বা স্টেজে আমার নাম ঘোষণা করেন আমি এত টাকা দিলাম। গোপনে দান করবেন, প্রকাশ্যে দান করলেও নেকি হবে, কিন্তু গোপনে দান করলে আপনি আরশের ছায়াও পাবেন। বিশ্বনবী বলছেন যে আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কিয়ামতের মাঠে জান্নাতে পাওয়ার একটা দলিল হচ্ছে দান। ওয়াস-সাদকাতু তারাদ্দুল বালা, দান মানুষের বালা মুসিবতকে দূর করে দেয়। মানুষ বিপদে পড়লে দান করে, কিন্তু আগে সুস্থ থাকা অবস্থায় দান করতে চায় না। বিশ্বনবী বলছেন যে আল্লাহ তাআলা বলেন আনফিক ইয়া ইবনে আদম, হে আদম সন্তান তুমি দান করো আমার পথে, উনফিক আলাইকা, আমি তোমাকে দান করব। বিশ্বনবী বলছেন যে ওয়াস-সাদকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউ মিনান নার, দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় যেইভাবে জ্বলন্ত আগুনে পানি ঢাললে আগুন নিভে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য বেশি বেশি দান করবেন। 7 নম্বরে ওয়ারাজুলুন যাকারাল্লাহি খালিয়ান ফাফাযাত আইনা, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশের ছায়া প্রদান করবে যে ব্যক্তি নির্জনে গোপনে আল্লাহ তাআলাকে স্মরণ করে চোখ দিয়ে পানি ফেলে, আল্লাহর ভয়ে কাঁদে। অথচ আমাদের অন্তরটা এত কঠিন হয়ে গেছে, কঠোর হয়ে গেছে যে আমাদের অন্তর থেকে পানি বের হয় না, অন্তর কাঁদে না। পাথরের মধ্যে অনেক পাথর আছে যারা আল্লাহর ভয়ে কাঁদে, পানি ফেলে, কিন্তু আমাদের আদম সন্তানের অন্তরে এতটা কঠিন হয়ে গেছে যে আমাদের চোখ দিয়ে পানি পড়ে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন তো এত বেশি কাঁদতেন যে তার দাড়ি মোবারক ভিজে যেত। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে উমর, তুমি এত বেশি কাঁদছো কেন? তুমি জান্নাত জাহান্নামের কথা বিশ্বনবীর কাছ থেকে শোনো, অথচ এত বেশি কাঁদো না, কিন্তু কবর দেখলে এত বেশি কাঁদছো কেন? উসমান বলছেন ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, বিশ্বনবী বলেছেন পরকালের প্রথম জটিল এবং কঠিন স্থান হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিন,
যদি কেউ এই প্রথম জটিল এবং কঠিন কবর থেকে বাঁচতে পারে তাহলে পরকালের প্রত্যেকটা স্থান তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিন। আর এই পরকালের জটিল এবং কঠিন প্রথম স্থান কবর থেকে যদি বাঁচতে না পারে তাহলে প্রত্যেকটা স্থান তার জন্য কঠিন হয়ে পড়বে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কাঁদতেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতে, তিনি এত বেশি কাঁদছেন অথচ আমাদের কান্না আসে না। আমরা আল্লাহর ভয়ে একবারও কাঁদি না, সারা রাত মোবাইল চিপে আমরা রাতকে পার করি, আমরা একবার ভাবি না আমাদের মরণ আসবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহ তাআলার ইবাদতের দিকে ফিরে আসি। আজকের আমার মূল বিষয় ছিল আল্লাহ তাআলার ইবাদতের গুরুত্ব। আমরা আল্লাহ তাআলার ইবাদতের দিকে ফিরে আসি। আমাদের জীবনের হিসাব লাগবে, যৌবনের হিসাব লাগবে। আমাদের সময়কে আমরা যেন নষ্ট না করি। আমরা আমাদের সময়কে গুরুত্ব সহকারে সময়কে পার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সময়কে সুন্দরভাবে আল্লাহ তাআলার ইবাদতে পার করার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।